আতুন জামাই নেই উগ্র ফোয়াশো ফলাই যে পানি এসেছিল যে সগুনও দেখি উগ্র মেয়ে ফলে আমি দুঃখ কষ্ট করে ভাত খাই। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর স্মরণকালের ভয়াবহ বন্যা হইল। এই বন্যাত পানিবন্দী হইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই উপজেলার বিভিন্ন এলাকা। বন্যার 2 মাস পার হইনে স্বাভাবিক হইলেও এখনো ক্ষত রয়ে গিয়ে কয়েকখান এলাকাত। তার মধ্যে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জায়নে দেখা যায় ভয়াবহ চিত্র। বন্যাত ভাঙ্গি জন ঘর মেরামত গড়ি ন পারে অনেকে, রাত হাঁটার খোলা আকাশের নিচে। এসব দুর্গম এলাকা পরিদর্শন করছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বৃহত্তর চট্টগ্রাম উইঙুর প্রতিনিধি দল। এসব এলাকা পরিদর্শন করিয়ে নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাসে দুঃখ প্রকাশ করে এবং পুনর্বাসনের আশ্বাস দেয়। প্রভাবশালী যারা অর্থবিদ যারা আছেন বেগুনের হাসে একখান শুধু অনুগ্রহ দেয় ওনারা বেগুনে এই সমস্ত জিন গরিব মানুষ আছে যারা এই অবস্থা যে দেখতে জায়গা খুবই একদম যে পরিবেশে তো থাকে আসলে থাকিবেন মতো কোনো পরিবেশ ন, কিন্তু দুর্ভাগ্য এটা বিভিন্ন অনুদান আসছে কিন্তু এই দুটি তারা পর্যন্ত নয়, যার কারণে আর সরজমিন আয় তদন্ত করে সাহায্য দিই ও আপত্তিকর অবস্থা জায়গার মধ্যে এখন বর্তমান দিন রাত গুজরের। তো এই বেগুনের হাসা একখান অনুরোধ করি দেশ বিশেষ যারা আছেন যারা মানবিক কাজ লইরা আছেন বেগুনের হাসা একখান অনুরোধ তাইব বেগুন একখানা সহযোগিতা করবেন এই সমস্ত জায়গায় গিয়ে আর ইনশাল্লাহ তাইব। পরে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করিবার লাই সংগঠনের পক্ষতুন এসব এলাকাত প্রায় 50 জন ক্ষতিগ্রস্ত কলর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বৃহত্তর চট্টগ্রাম উইঙের সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন সিআইপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সিআইপি উপস্থিত থাকিয়ে বন্যার ক্ষতিগ্রস্ত কলর হাতত এ সহায়তা তুলি দেয়। মানবিক এই উদ্যোগত উপস্থিত আছিল দক্ষিণ চট্টগ্রাম বিএনপির সদস্য মোহাম্মদ দেলোয়ার আজিম, প্রোগ্রেসিভ ফ্রেন্ডস ও চেয়ারম্যান মোহাম্মদ আমিন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ হেলাল সহ আরো অনেকে। তবে আজকের আপনাদের এই ভয়াবহ অবস্থা দেখে আমরা খুবই মর্মাহত। আপনাদের কাছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই। আমাদের সামান্য সংগঠনের পক্ষ থেকে আমরা যা পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মানবিক হাত সবসময় প্রসারিত থাকবে। আমরা এখন করে যাব ভবিষ্যতে আমাদের বৃহৎ পরিকল্পনা আছে আমাদের জন্য চিকিৎসা টিম প্লাস পুনর্বাসনের বড় পরিকল্পনা আছে। সেই পরিপ্রেক্ষিতে সবার দোয়া প্রত্যাশা করি। বন্যার পানি হয়তো কমে গিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের হষ্ট এখনো ন হারে। আর সেই কঠিন সময় প্রবাসী অক্কলর এই সহযোগিতা নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাঁশখালীর বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সাধুবাদ জানাই স্থানীয় অক্কল। আমরা আরো নাই খুশি দিয়ে থাকি এখন ফরদানা বের করে হইলে ফরদা যদি সালা দিয়ে খড় দিয়ে লোক থাকি দিয়ে তো কি করবো মা। তারা মনে করে সমাজের বিত্তবান ও প্রবাসী অক্কল এভাবে আগায় আইলি দুর্যোগত ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরি দাঁড়াইবের পথ আরো সহজ হইব। আমি বাস্তবে যখন বাস্তবমুখী হয়ে যখন তদন্ত করতে গেলাম যারা এই দুর্দিন মোকাবিলা করেছেন, আসলে আমি একজন মানুষ হিসাবে আমার হৃদয় ভেঙে গেছে। C+ টিভি, চট্টগ্রাম।